ভোট মিটেছে, কিন্তু ভোটের পরেও ভাটপাড়া অশান্ত। ভাটপাড়ায় চলল গুলি। ভাটপাড়ার 21 নম্বর ওয়ার্ডে গুলি তৃণমূল কর্মীকে। ভোটের পর রাতে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা। কি হয়েছিল, কেমন রয়েছেন সেই গুলিবিদ্ধ কর্মী, আরো ডিটেল জানার চেষ্টা করব। প্রতিনিধি অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, হ্যাঁ দেখো, ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী তাপস দাস ভোট শেষে তিনি ভোটের কাউন্টারে দাঁড়িয়েছিলেন, বসে পাশে বুথ ছিল সেখানে নিয়ে দাঁড়িয়েছিলেন। সে সময় বিজেপি কর্মীদের সঙ্গে তার বচসা হয়। তারপরে তাকে কিন্তু মারধর, বেধড়ক মারধর শুরু করে। যিনি তৃণমূলের প্রার্থী রয়েছেন সোমনাথ সাম, তিনি দাবি করেন যে তাকে 2 থেকে 3 রাউন্ড গুলি করা হয়েছে। তাকে কিন্তু প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে তাকে কলকাতা আরজি করে ট্রান্সফার করা হয়েছে। এই ঘটনা একটা এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে? দেখো, এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে কিন্তু বিজেপি যিনি প্রার্থী রয়েছে রাজেশ কুমার, তিনি বলছেন এটা সম্পূর্ণ পরিকল্পিত, কোনো গুলি চলেনি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসাবার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তাকে এতটাই মারধর করা হচ্ছে সে তার গুরুতর অবস্থায়। বেশ, নজর থাকুক। তোকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে। বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয়। ওকে আবার ধরে মারধর প্রচন্ড ভাবে করে ফেলে, পড়ে যায় ড্রেনের মধ্যে। তো কেন্দ্রীয় বাহিনী আছে, আমার তো মনে হয় না কোনো, এরা তো যারা গুলি চালানোর এক্সপার্ট, বোমা রাখার এক্সপার্ট, এসব করার এক্সপার্ট যারা আছে, তারাই কিছু করতে পারলো না কোনো জায়গায়। আমার তো মনে হয় না কোনো জায়গায় কিছু ধরনের ঘটনা হতে পারে। তো খতিয়ে দেখতে হবে আমাদের। আমি জানি না, আমি শুনিনি এরকম কোনো ঘটনা হবে। তো ওখানে কোনো ঘটনা ঘটতে পারে আমার মনে হচ্ছে।